মফিজুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে পদক্ষেপগুলো হচ্ছে বেশিরভাগই আমি আজকের অনুষ্ঠানেই যেটুকুগুলো শুনলাম সেখানে শিক্ষার্থীদের জন্য অনেক বেশি প্রশিক্ষণ রয়েছে, অনেক বেশি ইনোভেশন সেন্টার রয়েছে। আপনার কি মনে হয় যে একই সাথে আমাদের শিক্ষকদেরও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই যে নতুন যে বাংলাদেশ তৈরি করতে চাই সেইটার মাইন্ডসেটের জন্য এক ধরনের ওরিয়েন্টেশনের প্রয়োজন রয়েছে? আচ্ছা, আমি একটু ভিন্নভাবে দুইটা দিক। একটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট ইয়ং জেনারেশনকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে বা অফিসারদেরকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে এটা সাউথ এশিয়াতে কিন্তু একদম পরে কাজে এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে। অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। এখন আমাদের এটা হচ্ছে কিন্তু একটা শর্ট টার্ম, আমাদের গোল কিন্তু শর্ট টার্ম থাকতে হবে, মিড টার্ম থাকতে হবে, লং টার্ম থাকতে হবে। তো শর্ট টার্ম জায়গাটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু যথেষ্ট সাকসেসফুল। এবার আমরা যদি একটু লং টার্মে যদি আসি, আমি মিড টার্মটা মাঝখানে রেখে দিচ্ছি, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে একদম প্রি স্কুল থেকে তৈরি করে আনতে হবে। এই তৈরি করে আনার জন্য দুইটা দিক আছে, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমার স্কুল কলেজগুলিতে হাইটেক পার্ক, আইসিটি ডিভিশন অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস দিচ্ছে, আই অ্যাপ্রিসিয়েট, এবং এইটা দরকার ছিল আমাদের। কিন্তু পাশাপাশি যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে এই যে এডুকেশন সিস্টেমে ম্যান পাওয়ারটাকে ডেভেলপমেন্টে, যেটা আমাদের হাইটেক পার্কে এমডি মহোদয় বললেন যে প্রশিক্ষকের অভাব আছে, তার অর্থটা হচ্ছে যে আমরা কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে এখনও অনেক দূর পিছিয়ে আছি। তবে এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা যদি আমাদের আগাতে হয়, আমাদের স্কুলের টিচার থেকে শুরু করে কলেজের টিচার, ইউনিভার্সিটি টিচার সবাইকে আইটি সেন্ট্রিক করতে হবে। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে আইটি কিন্তু খুব বেশি পুরাতন টেকনোলজি না। আজকে যারা শিক্ষক হিসেবে কাজ করতেছেন এদের মধ্যে অধিকাংশই বা 50% শিক্ষকই যখন ছোট ছিলেন তখন তারা কিন্তু আইটি সম্বন্ধে কিন্তু আগে ভালো ছিলেন না, এবং তাদের কিন্তু এখনো আইটি ইউজটা ওই ফেসবুক আর স্মার্টফোনের মধ্যে আমরা যেটা বলি যে অ্যানালগ জেনারেশন আর ডিজিটাল জেনারেশন। এক্স্যাক্টলি। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে আইসিটি ইউজ করে যে ব্যক্তিগত প্রবলেম বা সামাজিক প্রবলেম অথবা কর্মক্ষেত্রে প্রবলেমকে সলভ করা যায়, এইটা উপযোগী জনবল এখনো কিন্তু তৈরি হয়নি, এবং এইটা তৈরি করতে হবে আমাদের পরিকল্পিতভাবে আগাতে হবে, এবং এটা স্কুল থেকে আগাতে হবে, স্কুল থেকে শুরু করে সব লেভেলে আগাতে হবে ওইটা দিকে। আমি যদি একটু এক্সাম্পল দিতে, যেমন আমাদের ডিজিটাল ইউনিভার্সিটি আমরা কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এই অর্থ যদি দেখতে যান। তো এর মধ্যে যেমন আমার কিছু পদক্ষেপ নিয়েছি, একটা হচ্ছে যে টার্ম প্রজেক্ট, ক্যাপস্টোন প্রজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে প্রোগ্রাম করে রিয়েল লাইফ প্রবলেম সলভ করা, এই ধরনের জিনিসগুলি কিন্তু আমরা ডিজিটাল ইউনিভার্সিটিতে নিয়ে আসার চেষ্টা করছি, মানে সিলেবাসের মধ্যেও ইনোভেশন করার চেষ্টা নিয়ে আসছি। বাট এটা কিন্তু আমরা জাস্ট স্টার্ট করছি, বিষয়টা কিন্তু এই জায়গাতেই। তো এখন এক ডিজিটাল ইউনিভার্সিটি স্টার্ট করছে, তো অন্য ইউনিভার্সিটিতে স্টার্ট হওয়া প্রয়োজন। তার মানে এক ধরনের সামাজিক ন্যাশনাল ওয়েতে আপনার সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে, একটা সেন্টার প্ল্যানিং লাগবে এবং সেন্টার প্রশিক্ষণ লাগবে। আজকে যে শিক্ষকের বয়স 50 বছর, 60 বছর, 50 বছর, যারা টেকনোলজির সাথে জড়িত না, আমি হয়তো টেকনোলজির সাথে জড়িত এবং আমার শিক্ষা সবই টেকনোলজি ওরিয়েন্টেড, আইসিটি ওরিয়েন্টেড, কাজেই আমার জন্য হয়তো সিদ্ধান্তটা নেওয়াটা যতটা সহজ, একজন টিচার যিনি লিটারেচার পড়ে আসছেন, যিনি হিস্ট্রি পড়ে আসছেন, তার জন্য কিন্তু আইসিটি ইউজ করে লিটারেচার এবং হিস্ট্রি প্রবলেমটাকে সলভ করানো শেখানো এটা কিন্তু একটু কঠিন।